আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটা রেসিপিতে। আপনারা দেখেই বুঝে গেছেন আজকে কী নিয়ে চলে এসেছি। খুবই মজার একটা জিনিস, গরুর ভুঁড়ি ভুনা বা বট, অনেকে বট বলে, অনেকে আবার ভুঁড়ি বলে। তো যে যাই বলেন, এটা কিন্তু যারা খায় তাদের কাছে খুবই মজাদার এবং লোভনীয় একটি খাবার। অনেকেই খুব পছন্দ করে এবং শখ করে খায় ভুঁড়িটা। আর এখন যেহেতু কোরবানির সময়, এটা কিন্তু কম বেশি সবার ঘরেই রান্না হবে। আজকে আপনাদের জন্য সেটাই আমি নিয়ে এসেছি। কীভাবে গন্ধ ছাড়া একদম নরম করে এই ভুঁড়িটা রান্না করতে পারবেন আলু দিয়ে, খুবই সিম্পলভাবে কিন্তু খুবই টেস্টি সহকারে রান্নাটা আজকে আপনাদের দেখাবো। এখানে আমি 500 গ্রামের মতো ভুঁড়ি নিয়েছি। এটা হচ্ছে রেডিমেড কেনা যে ভুঁড়িগুলো পরিষ্কার করা থাকে, সেগুলোই আমি শুধু বাসায় এনে 5 থেকে 6 বার গরম পানিতে একটু ধুয়ে, পরে লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে 5 মিনিটের মতো একটু জাল দিয়ে এরকম ছোট করে কেটে নিয়েছি। আধা কেজির মতো নিয়েছি এখানে। এখন রান্নার জন্য প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি 1 কাপের মতো তেল দিয়েছি। তারপর দিলাম 3টা এলাচ, কিছু টুকরো করা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 4-5টা লং আর 2টা তেজপাতা এরকম একটু ফালি করে দিয়েছি। এখন এটাকে একটু ভেজে নিব। ঘ্রাণটা বের হয়ে আসবে, দেখবেন অল্প সময়ের মধ্যেই ঘ্রাণ বের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব, কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটাকে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিলে ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে। যখন এরকম একটু গোল্ডেন কালার হবে, তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম 2 চামচ জিরা বাটা, 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। এগুলো দিয়ে হালকা একটু নেড়ে মিশিয়ে দিয়ে তারপর দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। মরিচটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন, বেশি দিলে টেস্ট বেশি হয়। 2 চামচ মরিচের গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো দিলাম 1 চামচ, আর এটা দিয়েছি ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, আর লবণ স্বাদ অনুযায়ী। এখন সব মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেব, মশলা থেকে তেল ভেসে আসা পর্যন্ত। যখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে, তেলটা এরকম উপরে ভেসে আসবে, তখন এর মধ্যে আমি ভুঁড়িটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন একটু মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব। যেহেতু পানি ছিল না, একদমই শুকিয়ে গিয়েছিল, তার জন্য আমি এখানে খুবই সামান্য একটু এখন পানি দিয়ে দিব, যাতে করে আমার কষাতে একটু সুবিধা হয়। খুবই সামান্য একটু পানি দিয়ে এখন আমি এটাকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই আমি এবার তুলে নিলাম। দেখতে পাচ্ছেন তেলটা এখন ছেড়ে দিয়েছে, আর খুব ভালো মতো কিন্তু এখন মশলার সাথে ভুঁড়িটাও মিক্স হয়ে গেছে। এখন আমি আরেকটু সময় এরকম কষিয়ে নিব। ভালো মতো কষালে আসলে ভুঁড়ির যে একটা আলাদা গন্ধ থাকে, সেটাও কিন্তু আসে না। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে 1/2 মগের মতো একটু পানি দিয়েছি। এরপরে আমার মনে হলো আর একটু পানি লাগবে, আমি আবারও খুবই সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো একটু জাল করব। এই আধা ঘন্টা মানে আমার কষানোই হলো আর কি। আমি মাঝখানে কিন্তু 2 একবার খুলে খুলে একটু নেড়ে দিয়েছি। যত ভালো করে কষানো হবে, তত কিন্তু ভালো মশলাটার ভুঁড়ির মধ্যে ঢুকবে, আর এর বাজে গন্ধটাও চলে যাবে। একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এরকম আলু ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি আবারও প্রায় 5 মিনিটের মতো এখানে কষিয়ে নিব আলুর সাথেও, যেন খুব ভালো মতো এটাও ভালো মতো কষানো হয়ে যায়। তারপর আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এই পাত্রেই রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক সময় লাগে, 2-2.5 ঘন্টার মতো লাগে। তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে কিন্তু খুবই কম সময় লাগবে। এখন প্রেশার কুকার দিয়ে আমি যেটা কষিয়েছিলাম সেই পাত্রটাও ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিব। আমি একটু ভিজা ভিজা রাখবো আজকে এই ভুঁড়ি রান্নাটা। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দেখেন খুব বেশি না, প্রেশার কুকারে কিন্তু পানি টানে না, সেভাবে বুঝিয়ে দিতে হবে। এখন আমি এটাকে আটকে 7 থেকে 8টা বাসি দিলেই হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। 7 থেকে 8টা বাসি দিয়ে ঠান্ডা করে আমি খুলে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে মাখা মাখা, আর ভুঁড়িটা কত সুন্দর সফট হয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। হাত দিয়ে চাপলেই ভেঙে যাচ্ছে, খুবই সুন্দর নরম হয়েছে কিন্তু। এখন আমি এটা তুলে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন, কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন কিন্তু কোরবানির সময় কম বেশি সবার ঘরেই ভুঁড়ি খাওয়া হয়। আপনারা কিন্তু এটা রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন। খুবই টেস্টি একটি খাবার। আমার মতো করে রান্না করলে আশা করি আপনাদেরও কোনো গন্ধ আসবে না। এরপর যদি আপনাদের একটু লাগে, আপনারা কিন্তু উপরে একটু টালা জিরা গুঁড়ো দিতে পারেন। আমি আর সেটা দিলাম না, এমনিতেই অনেক সুন্দর হয়েছে তার জন্য।
আশা করি আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করলে আপনাদেরটা অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম।